পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 20। রিমেশার চোখে আর ঘুম আসে না। ঘরের বাতিটা নিভানো, চারপাশ নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ির কাটার শব্দ আর নিজের বুকের ধুকপুকানি। এই দুটো মিলেই যেন রাতটাকে আরও ভারী করে তুলেছে। ফোনটা মেঝেতে পড়ে আছে, স্ক্রিন নিভে গেছে, কিন্তু মেসেজটার শব্দ যেন এখনও কানে বাজছে। ভয় পেও না, আমি শত্রু নই, কিন্তু তোমার চারপাশের সবাই বন্ধুও না। শত্রু না হলে তাহলে কে? এই প্রশ্নটার কোনো উত্তর নেই, শুধু ভয়, অস্বস্তি আর একরাশ অনিশ্চয়তা। ধীরে পা ফেলে সে খাটের পাশে যায়। আহিল গভীর ঘুমে, মুখটা শান্ত, অথচ কপালে হালকা ভাঁজ বলে দেয় এই মানুষটা কখনোই পুরোপুরি নিশ্চিন্ত থাকে না। রিমেশা চুপচাপ তাকিয়ে থাকে, মনের ভিতর জমে থাকা কথাগুলো নিঃশব্দে গড়িয়ে পড়ে। আপনি যদি একটু আগে বুঝতেন, যদি একটু আগে আমাকে বিশ্বাস করতেন। সকাল 10টা, ডাইনিং টেবিলে পরিবারের সবাই একসাথে নাস্তা করছে। বাইরে থেকে দেখলে সব কিছু একেবারে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে চাপা টানাপোড়েন। মাহির আজ একটু বেশি তাড়াহুড়ো করছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। শাহান বিষয়টা লক্ষ্য করে মনে মনে ভাবে, নিশ্চয়ই ইরাকে নিয়ে কোথাও যাবে ভাইয়া। হঠাৎ শাহান মুখ খুলে বলে, মাহির ভাইয়া, তুমি যদি কলেজের ওই দিক দিয়ে যাও, আমাকে তোমার গাড়িতে করে নামিয়ে দিও। মাহির খাওয়ার প্লেটের দিকে তাকিয়ে সংক্ষেপে বলে, আচ্ছা। এই কথায় সাফায়েত পাটোয়ারির কপালে ভাঁজ পড়ে। তিনি সন্দেহ ভরা চোখে তাকিয়ে প্রশ্ন করেন, তুমি কিভাবে জানলে তোমার কলেজের সামনে দিয়ে যাবে? শাহান একটু থতমত খেয়ে যায়। এই না আব্বু, এমনি বললাম যদি ওই দিক দিয়ে যায় আর কি। সাফায়েত পাটোয়ারি আর কিছু বলেন না, ভাবুক মুখে নাস্তা শেষ করেন। কিছুক্ষণ পর মাহির আর শাহান একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। রিমিশা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামে। আজ তার মনটা অকারণেই ভারী। নিচে নেমে দেখে সাফায়েত পাটোয়ারি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সাহস করে বলে, আব্বু, অফিস যাওয়ার সময় আমাকে একটু কলেজে নামিয়ে দিতে পারবে? সাফায়েত পাটোয়ারি স্নেহ ভরে হেসে বলেন, আচ্ছা আম্মু, চলো। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে শক্ত অথচ পরিচিত কণ্ঠ, ও আমার সঙ্গে যাবে। রিমিশা আর সাফায়েত পাটোয়ারি দুজনেই থমকে দাঁড়ান। সাফায়েত পাটোয়ারি অবাক হয়ে পেছনে তাকান। তুমি বলছো? আহিল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, না বাবা, পাশের বাড়ির কাইল্লা স্যারা এসে বলছে। এই কথায় রিমিশা শব্দ করে হেসে ফেলে। ঘরের অন্যরাও হাসে। মুহূর্তের জন্য পরিবেশটা হালকা হয়। পরিস্থিতি সামাল দিতে সাফায়েত পাটোয়ারি বলেন, ঠিক আছে, তোমার বউ তুমি নিয়ে যাও, আমি অফিসে যাচ্ছি। তিনি পা বাড়াতেই রিমিশা হঠাৎ বলে ওঠে, দাঁড়াও আব্বু, আমি তোমার সঙ্গেই যাব। এই কথায় সবাই চমকে তাকায়। ফরিদা বেগম অবাক হয়ে বলেন, কেন মা, কি হয়েছে? ও যখন নিতে চাইছে তখন ওর সঙ্গে যাও। রিমিশা চাপা অভিমান নিয়ে বলে, আম্মু, যেদিন ওনাকে আমাকে কলেজে নেওয়ার কথা বলেছিলেন সেদিন উনি বলেছিলেন ওনার ফালতু সময় নেই। তাহলে আজ হঠাৎ আমাকে কলেজে নিয়ে যাবে কেন? ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। সাফায়েত পাটোয়ারি নরম গলায় বলেন, আম্মু, ও যখন নিতে চাইছে তখন ওর সঙ্গেই যাও। রিমিশা এবার দৃঢ় হয়ে বলে, আব্বু, তোমার সঙ্গে না নিলে আমি ড্রাইভারের সঙ্গে যাব, তবু ওনার সঙ্গে না। অনেকক্ষণ পর আহিল মুখ খোলে, গলা স্পষ্ট অহংকার। আমার গাড়িতে উঠতে বলতেই ভাব বেড়ে গেছে এমন মানুষকে আমি আমার সঙ্গে নেই না। এটা বলে চশমা চোখে তুলে নিয়ে আর কিছু না বলেই বেরিয়ে যায়। রিমিশার মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে যায়। অনেকদিন পর আবার আহিলের মুখে এমন কথা শুনে বুকের ভিতর জমে থাকা কষ্টটা নতুন করে মাথা তোলে। আইজা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। অনেকদিন পর আজ সে সত্যিই খুশি। আমি কিছু না বললেও সব ঠিক আমার মন মতোই হচ্ছে, মনে মনে ভাবে সে। শেষ পর্যন্ত রিমিশা সাফায়েত পাটোয়ারির সঙ্গেই কলেজে যায়। কলেজে এসে দেখে আজ মালিহা আসেনি, শুধু আশফা আর সে। তো মন খারাপ হলেও কিছুক্ষণ পর গল্পে মেতে ওঠে দুজন। হাঁটতে হাঁটতে আশফা হঠাৎ বলে, জানিস, আমাদের ভার্সিটির অয়ন ভাইয়া আছে না? রিমিশা আগ্রহ নিয়ে তাকায়, শুনেছি। উনি নাকি কলেজের একটা মেয়েকে খুব পছন্দ করেন, খুব শিগগিরই নাকি প্রপোজ করবেন। আশফা উচ্ছ্বাস নিয়ে বলতে থাকে, এত মেয়ের ক্রাশ হয়েও উনি কখনো প্রেম করেননি, কিন্তু এই মেয়েটাকে দেখে এক দেখায় প্রেমে পড়ে গেছেন। পুরো ভার্সিটিতে সবাই নাকি মেয়েটাকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আশফা একটু হাসে, তারপর বলে, সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড দেখার জন্য। রিমিশা চুপচাপ শুনতে থাকে। মনের ভিতর অজানা এক শূন্যতা ধীরে ধীরে জায়গা করে নেয়। ঠিক তখনই এক মেয়ে দৌড়ে এসে বলে, এই তোরা ক্লাসে যাবি না? স্যার তো অনেক আগেই চলে এসেছে। তিনজন একসাথে ক্লাসের দিকে ছুটে যায়। কিন্তু রিমিশার মনে প্রশ্ন থেকেই যায়, এই সব কিছুর ভেতরে আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি?